আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা ও স্বাগতম। দেশ বিদেশের যারা আমার ক্লায়েন্ট আছেন বা আমার সাবস্ক্রাইবার আছেন, যারা আমার চ্যানেলটা সবসময় ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদের প্রতি রইল আমার সালাম ও অসংখ্য ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাধারণত কোনো লাইভে আসি না। আমি কোনো যতগুলো ভিডিও করি কখনো আমার ফেস শো করি না। তো অনেক ক্লায়েন্ট আছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে আমার সাথে কথা বলে, তারা অনেকে আমাকে চিনে না। যাই হোক, তো আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য, কিছু কথা শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমার সাথে সবসময় যোগাযোগ করে, কথা বলে। আসলে মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অসংখ্য ভালোবাসা পেয়েছি আপনাদের। দেশ বিদেশে যারা আমার গ্রাহক আছেন বা যারা আমার ক্লায়েন্ট আছেন, অসংখ্য ভালোবাসা আপনাদের কাছে আমি পেয়েছি। এবং আমিও আপনাদের কাছে অনেক ঋণী। আপনারা দোয়া করবেন আমি যেন আরও সামনের দিকে আগে যেতে পারি এবং আপনাদের বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে থাকতে পারি। আসলে মাহিল্যান্ড মিডিয়া এই চ্যানেলটি দিয়ে অনেক লোকের সাথে আমার সম্পর্ক হয়েছে। আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় সবার সাথে সুসম্পর্ক তৈরি হয়েছে। এবং দোয়া করবেন যাতে এই সুসম্পর্কটা সবসময় বজায় থাকে। তো ভিউয়ার্স, আপনারা সবসময় আমার ভিডিওটা দেখবেন। যারা নির্ভেজাল জমি বাড়ি ক্রয় করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমাদের কাছে ফলস কিছু পাবেন না। বর্তমানে এই ব্যবসায় বা এই মিডিয়া জগৎটায় অনেক বাটপার সিটার ভরে গেছে। আশেপাশে অনেক বাটপার সিটার ভরে গেছে, যাদের কোনো নাম ঠিকানা, যাদের কোনো লাইসেন্স নেই, যারা লাইসেন্স ছাড়া ব্যবসা করতেছে। আপনি চিন্তা করেন, আপনি এত কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে আপনি একটা বাড়ি ক্রয় করতেছেন, যদি বাড়িতে কখনো কোনো ঝামেলা হয় বাড়ি নিয়ে, আপনি তাদেরকে খুঁজে পাবেন না। তারা রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু বিদায়, তাদেরকে খুঁজে পাওয়া কষ্টকর ব্যাপার, কারণ তাদের কোনো ঠিকানা নেই। আর এই মাহিল্যান্ড মিডিয়া একটি ট্রেড লাইসেন্সভুক্ত একটা প্রতিষ্ঠান। আমরা সবসময় নির্ভেজাল জায়গা জমি বাড়ি আমার ক্লায়েন্টদের দেওয়ার চেষ্টা করি। আর আমরা যেগুলো ব্লগ করি এই ভিডিওগুলোতে কোনো ভেজাল নেই। আমরা সব কিছু জেনে শুনে বুঝে তারপরে আমরা এই কাজগুলো হাতে নিই। কারণ আমাদের চিন্তা ভাবনা একদিনের জন্য না, আমাদের চিন্তা ভাবনা সুদূর প্রসারী, অনেক দিনের। আমাদের অনেক দূরে এগিয়ে যেতে হবে আপনাদের বিশ্বাস ভালোবাসা নিয়ে। আপনারা যারা নির্ভেজাল বাড়ি ক্রয় করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যদি কোনো বাড়িতে লোন থাকে, যদি কেউ বাড়ি ক্রয় করতে গেলে লোনের প্রয়োজন হয়,
সেই ব্যাপারে বলবেন, আমরা সেই ব্যাপারে সহায়তা করব। যেভাবে আপনাদের ক্রয় করতে সুবিধা হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং বাড়ি রেজিস্ট্রি করার পরও, রেজিস্ট্রি দেওয়ার পরও আমরা সবসময় আমার ক্লায়েন্টদের খোঁজখবর নিই, বাড়ির খোঁজখবর নিই, তাদের অবস্থান কোন পর্যায়ে আছে, তাদের কোনো ঝামেলা হইতেছে কিনা, কোনো সমস্যা হইতেছে কিনা, আমরা সব ধরনের খোঁজখবর রাখি। শুধু রেজিস্ট্রি দিয়েই আমাদের কমিশনে আমরা চলে যাই না। এরকম অনেক বাড়িঘর আছে, আমরা অনেক বাড়িঘর আছে এরকম পার্টিদের কিনে দেওয়ার পরও তাদের সাথে সবসময় সম্পর্ক রাখতেছি এবং তাদের যখন যে সমস্যা হইতেছে আমরা সমাধান করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ ঢাকা সাভার আশুলিয়ায় বর্তমানে চাঁদাবাদ মুক্ত একটা এলাকা। এই এলাকায় বাড়িঘর করতে গেলে কোনো ধরনের চাঁদা দিতে হয় না। আমাদের মাননীয় সংসদ সদস্য খুবই ভালো একজন লোক। ওনার প্রথম বক্তব্য ছিল নির্বাচনের পরে এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি চলবে না। কেউ বাড়িঘর করতে গেলে কাউকে চাঁদা দিতে হবে, মানে কেউ বলবে আমার কাছে ইটা নেন, বালি নেন, এই জন্য কিছু হকার ব্যবসায়ী আছে। এই ব্যবসাটা উনি টোটালি বন্ধ করে দিচ্ছে। আপনার বাড়ি আপনি করবেন, আপনি যেখান থেকে খুশি মাল ক্রয় করে বাড়ি করবেন, এতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। যদি কেউ বাধা প্রদান করে বা এই ধরনের কোনো প্রস্তাব নিয়ে আপনাদের কাছে যায়, আপনার সরাসরি আইনের পদক্ষেপ নেবেন অথবা সরাসরি এমপি সাহেবের দরজা হাজির হবেন, উনি সব ধরনের ব্যবস্থা করবেন। তো ইনশাআল্লাহ আপনার দোয়ায় আমরা ভালো একজন লোক পাইছি, উনি ভালোটা পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে এলাকার প্রবাসী যারা আছে, যারা দেশি বিদেশি যারা আছে, এখানে বাড়ি করে এই দেশে, হ্যাঁ, জায়গা কিনে থেকে শুরু করে বাড়ি করা পর্যন্ত কোনো ধরনের কোনো ঝামেলা তাতে পোহাইতে হয় না, কোনো ধরনের একটা টাকা চাঁদাও কাউকে দিতে হয় না। তো আপনারা দোয়া করবেন, আপনারা আমাদের মধ্যে আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমি আপনাদের সামনে আসছি, আমি সচরাচর কোনো ব্যক্তিগত কোনো ভিডিও আমি করি না। অনেকে অনেক ভিডিওর সময় নিজের ফেস ওপেন করে, আসলে আমি সেটাও করি না। আজকে প্রথম আপনাদের সামনে আসলাম, কারণ আমাকেও আপনাদের দেখা দরকার যে আপনারা সবসময় কার সাথে কথা বলেন, এই কারণে ভিডিওটা করলাম। সাভার আশুলিয়াটা হলো আপনার ইপিজে দপ্তর এলাকা, সাভার পৌরসভা। এই এলাকায় প্রচুর আপনার আছে, ঘরবাড়ি আছে, প্রচুর মিল কারখানা। আমাদের এই এলাকাটা হলো সম্পূর্ণ মিল কারখানা, ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ইপিজেড এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা। বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের সাভারে, বড় বড় প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানগুলো আমাদের সাভার আশুলিয়াতে অবস্থিত। তো যাদের এই এলাকায় বাড়িঘর করার মানে কেনার আগ্রহ আছে, যারা অনেক প্রবাসী আছেন, যারা বাড়ি কিনবেন, কিনে ভাড়ার একটা চিন্তা থাকে, জানা আমি বাড়ি কিনলে আমার একটা আয় থাকতে হবে, আমি কিছু ভাড়া দিব। তো ওই ধরনের চিন্তা আমরা যাদের থাকবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করবো আপনাকে ভালো একটা বাড়ি উপহার দেওয়ার জন্য, বিশেষ করে ভালো একটা কাগজ আপনাদের উপহার দেওয়ার জন্য। বাড়ির মূল বাপমা হলো বাড়ির কাগজ, বাড়ির মূল বাপমা হলো বাড়ির কাগজ। আমি কাগজের ব্যাপারে ম্যাক্সিমাম কাগজের ব্যাপারে আমি সবসময় 100% সিউরিটি দিই, কারণ কাগজগুলো আমরা জাস্টিফাই করি, তারপরে বাড়িগুলো হাতে নিই। তো আপনার ভিডিওটা অন্যভাবে দেখবেন না, সবাই সুদৃষ্টিতে দেখবেন। এবং ওই যে বললাম, যাদের নির্ভেজাল বাড়ি জমি ক্রয়ের দরকার, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে আর কিছু দিতে না পারি, অন্তত ভালো একটা কাগজ আপনাদের কাছে উপহার দিতে পারবো, যাতে অদূর ভবিষ্যতে আপনাদের কোনো ঝামেলা পোহাইতে না হয়। আপনার অনেক কষ্টের টাকা দিয়ে আপনি একটা বাড়ি কিনবেন, বাজেট যাই হোক, যার যে বাজেট অনুযায়ী তার ওইটা অনেক মূল্যবান। সেই কারণে আপনারা আশেপাশে যারা বাড়ি ক্রয় করতেছেন বিভিন্ন মিডিয়া থেকে, দেখে শুনে ভেবে চিন্তে ক্রয় করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা দেখে শুনে ভেবে চিন্তে ক্রয় করবেন, যাতে ভবিষ্যতে আপনাদের এটা খেসারত দিতে না হয়। একটা বাড়ি সারা জীবনের স্বপ্ন, আমার একটা বাড়ি সারা জীবনের কান্না, সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি এই বাড়িটা ক্রয় করতেছেন, যাতে আপনার কোনো ঝামেলা না পোহাইতে হয়।
এই কারণে অনেক মিডিয়া আছে যারা হেঁটে চলে ঘুরে ঘুরে আপনার বাড়ি ক্রয় করে দেয়, কিন্তু ক্রয় করে দেওয়ার পর ঝামেলা হইলে তারা আর আসে না। মিষ্টি মিষ্টি কথা বলে অনেক ধরনের চাপাবাজি করে তারা বাড়ি ক্রয় করে দেয়। কিন্তু আমার সাথে অনেকেই কথাবার্তা বলছেন, অনেক ক্লায়েন্ট আমার সাথে কথাবার্তা বলছেন। আমি কিন্তু এইসব ব্যাপারে কথা খুব কম বলি, আর চেষ্টা করি যেটা সঠিক কথা এটাই বলার জন্য। এতে যার ভালো লাগবে সে নিবে, যার ভালো লাগবে না সে নিবে না। হ্যাঁ, বিশ্বাস তো কাউকে অন্য করতেই হবে, বিশ্বাস না করলে উপায় নেই। চলতে গেলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। তো সেই বিশ্বাসটা আপনি কি সঠিক জায়গায় করতেছেন না ভুল জায়গায় করতেছেন, এটা আপনার বুঝতে হবে। ঠিক আছে, এটা বুঝে শুনে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। কারো কথায় বা কারো প্রলোভনে কারো চাপায় পড়ে এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যে সিদ্ধান্তটা আপনার সারা জীবনের ভুলের কারণ হয়ে দাঁড়ায়। তো এই কথাটাই বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের ফ্যামিলি, পরিবার, আত্মীয়স্বজন সবার জন্য দোয়া করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা পরিশেষে আরেকটা কথা বলতেছি, আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সেই শুভ কামনায় খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।